আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই কেমন আছেন। তো বরাবরের মতো আজকেও আমি চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। তো আজকের রেসিপি হচ্ছে আমার সেরা স্বাদের রোস্ট রান্না। তো কিভাবে রোস্ট রান্না করলে অনেক বেশি স্বাদ হয় এবং সেরা স্বাদ হয়, আর বিয়েবাড়ির বাবুর্চিরা রান্না করে তার থেকেও বেশি স্বাদ হয়, সেরা স্বাদ, এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বিসমিল্লাহির রহমানির রহিম, চলে আসলাম আমার রান্নার মূল বিষয় নিয়ে। তো দেখেন, আজকে আমি কিছু চিকেন নিয়ে নিলাম। চিকেনগুলো হচ্ছে আমার দেশি মুরগির চিকেন। দেখেন আমি কিভাবে রানগুলো নিলাম, তারপর রান থান এগুলো মিলে সব কিছুই আমি সুন্দরভাবে চিকেনগুলো নিলাম। তো চিকেনগুলো ম্যারিনেট করে প্রথমবার আমি লবণ আর কিছু রসুন দিয়ে 1 চা চামচ পরিমাণ রসুন দিয়ে আমি এটা ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব। তারপরে অন্যান্য উপকরণগুলো রেডি করব। তো প্লিজ প্লিজ আমার প্রিয় বন্ধুরা, অবশ্যই আমার আজকের রোস্ট রান্নাটা অবশ্যই আপনারা বাসায় একদিন হলেও ট্রাই করবেন, আর আমি কিভাবে রান্না করি অবশ্যই দেখবেন। তো দেখেন, এজন্য আমি কিন্তু গরম মশলার জন্য দেখেন কি নিয়েছি: জয়ফল, একটা জয়ত্রী, আর সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, ঝাল এলাচি, এলাচি ছোটো এলাচি, বড় এলাচি নিয়েছি, আর কিছু কাঠবাদাম নিয়ে নিলাম। দেখেন আমি এটা ভালোভাবে ব্লেন্ডার করে মশলাগুলো গরম মশলা করে নিলাম, আর আমি আর কাঠবাদামগুলো ভালোভাবে ব্লেন্ডার করে নিলাম। এখন আমি 1 কাপ পরিমাণ দুধ, পাউডার দুধ ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব। প্রথমে যদি এই উপকরণগুলো তৈরি করে নেওয়া হয় রোস্ট রান্নার জন্য, রোস্ট রান্না করতে কিন্তু তেমন একটা সময় লাগে না। দেখেন আমি কিন্তু 4 থেকে 5 চামচ পাউডার দুধ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে রাখলাম। এখন আমি সমস্ত মশলা উপকরণগুলো একত্র করে নিব। প্রথমে কিন্তু আমি দেখেন 2 চামচ পরিমাণ আমি টক দই নিয়ে নিলাম। এখন আমি যে কাঠবাদাম ব্লেন্ডার করেছিলাম সেই কাঠবাদাম টক দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি কাঠবাদাম নিলাম 2 চামচ, চামচের 2 চা চামচ পরিমাণ 2 চামচ কাঠবাদাম নিলাম। তারপরে যে গরম মশলা বড় চামচে 1 চামচ পরিমাণ গরম মশলা এখন নিয়ে নিলাম। তারপরে যখন রোস্ট উঠানোর আগেও আমি 1 চামচ গরম মশলা দিয়ে দেবো। এখন আমি 1 চামচ নিয়েছি। তারপরে নিলাম জিরা 1 চামচ পরিমাণ, জিরা নিয়ে নিলাম, ভাজা জিরা 1 চামচ নিলাম, রসুন, বাটা রসুন 1 চামচ নিলাম, আদা বাটা। এটা ভালোভাবে মিশিয়ে নিব। অবশ্যই প্রিয় আপুরা অনেক খেয়াল করে আমার ভিডিওটা দেখবেন এবং রান্না করতে, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে। বাসায় তো সবাই আমরা রোস্ট রান্না করি, তো সেরা স্বাদের রোস্ট আমরা তো সবাই রান্না করতে জানি না। অনেক সময় অনেক ধরনের ঝাল বা বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে। দেখেন আমি কিন্তু 1 চামচ পরিমাণ আমি টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আমার মশলাগুলো রেডি হয়ে গেল। এখন আমি আমার ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। প্রথমে আমি কিছু 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে পেঁয়াজের ব্রেস্তা করে নেব। পেঁয়াজের ব্রেস্তাটা ভালোভাবে, কারণ যেহেতু আমার রোস্টের জন্য ব্রেস্তাটা খুবই মানে একটি অন্যতম উপকরণ হিসেবে ব্যবহার করব। যে পেঁয়াজের ব্রেস্তাটা কিন্তু খুবই প্রয়োজন রোস্টের জন্য। আমি এর মধ্যে আরও বেশি তেল দিয়ে এখন আমি রোস্টগুলো ভালোভাবে চিকেনগুলো ভেজে নিব। যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছি এগুলো ভেজে নিব। আপনারা অবশ্যই ফার্মের মুরগি দিয়েও রোস্ট করতে পারেন, কক মুরগি দিয়েও, দেশি মুরগি দিয়ে। তো আমি
দুটো দেশি মুরগি নিয়েছি। মুরগির তো মুরগিগুলো অনেক বেশি বড়ও না, মাঝারি সাইজের। এটা দিয়ে আমি রোস্ট করব। তো আমি অতটা বেশি, আপনারা রোস্ট কিন্তু রোস্টের যে চিকেনটা ভেজে নেবেন, অবশ্যই খেয়াল করবেন যে চিকেনটা অনেক বেশি ভাজা যাবে না। অনেক বেশি ভেজে নিলে কিন্তু চিকেনটা কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যায়, আর মানে সুতো সুতো হয়ে যায়, মানে চিকেনের মধ্যে কোনো মশলাও ঢুকে না, খেতেও বেশি অনেক সাদা হয় না। এই জন্য চিকেনটা কিন্তু হালকা ভেজে নিতে হবে, হালকা লালচে বর্ণ করে নিতে হবে। অনেক বেশি ভাজা যাবে না। অনেকে কিন্তু চিকেনটা একদম ভাজতে ভাজতে মানে একদম চুপসে ফেলে, এরকম কিন্তু শক্ত করে ফেলে, এরকম করা যাবে না। তো এখন আমি রোস্ট মশলা কষানোর জন্য কিন্তু যে তেল দিয়ে চিকেন ভেজে নিয়েছি, ওই তেল দিয়েই কিন্তু আমি রোস্ট রান্না করব। তো প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তারপরে আমি 1 চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম, তারপরে তেজপাতা দিয়ে দিলাম, আর ছাল দিয়ে দিলাম 1 টুকরো পরিমাণ, আর দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। তারপরে আমি 1 কাপ পরিমাণের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এটা মোটামুটি লালচে বর্ণ করার পরে এখন এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা। এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব 1 মিনিট। ভালোভাবে স্মেলটা চলে যাবে, তারপরে এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দেব। দেখেন আমার লালচে বর্ণ কালারটা বাদামি কালার হয়ে গেছে। প্রত্যেকটা উপকরণ দেওয়ার পরে জিরা দিয়ে দিলাম। এখন আমি যে মশলাগুলো, যে উপকরণগুলো মশলা তৈরি করে রেখেছিলাম আমি দিয়ে দিলাম। ভালোভাবে 2 মিনিট কষিয়ে তারপরে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। কষানোর উপরে কিন্তু রোস্টের অনেক বেশি স্বাদ বেড়ে যাবে। অবশ্যই আমাদের অনেক বেশি কষাতে হবে কাঁচামরিচ দিয়ে। এখন আমি ভালোভাবে আবার কষিয়ে নেব। এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো যে যেরকম মরিচ পছন্দ করেন দিয়ে দিবেন। আমি আমার স্বাদ মতো মরিচ দিয়ে দিলাম। এটা ভালোভাবে আবার 2 মিনিট কষিয়ে উপর থেকে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। কষানোর উপরই কিন্তু সমস্ত রোস্টের স্বাদটাই চলে আসবে। এখন আমি যে দুধটা, আমি পানি আর পাউডার দুধটা আমি মিশিয়ে রেখেছিলাম, ওই দুধটা দিয়ে দিলাম। এটা আবার ভালোভাবে কষিয়ে ভেজে নিব। প্রত্যেকটা মশলা দেওয়ার পর কষিয়ে নিতে হবে ভালোভাবে। আমি ঢাকনা দিয়ে যখন তেল ছেড়ে যাবে, দেখেন তেলটা ছেড়ে দিছি মশলা থেকে। দেখেন কতটা সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিছে। অনেক বেশি এই রোস্টের জন্য, রোস্ট স্বাদ করার জন্য ভালোভাবে রোস্টের মশলা কষিয়ে নিতে হবে। আমাদের রোস্ট অনেক বেশি স্বাদ বাড়ানোর জন্য অনেক বেশি কষিয়ে নিতে হবে। দেখেন আমি কিন্তু এখন চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেন দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব 10 মিনিট। দেখেন আমি কষিয়ে নিলাম। 10 মিনিট আমি কষিয়ে নেব। এখন উপর থেকে কিছু বেরেস্তা দিয়ে দিলাম। আমি অর্ধেক পরিমাণ বেরেস্তা দিয়ে দিয়েছি আর অর্ধেক পরিমাণ রেখে দিয়েছি।
তো অর্ধেক পরিমাণ বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে আবারও 5 মিনিট কষিয়ে নিলাম। মশলাটা পুরো চিকেনের মধ্যে দেখেন পুরোটাই একদম মাখা মাখা হয়ে গেল। এখন আমি আমার চিকেনের কতটুক নরম আছে এই অনুযায়ী আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। চিকেনটা কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কষানোর মাধ্যমেই। এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার ভালোভাবে চিকেনটা কষিয়ে নেব। দেখেন আমি প্রত্যেকটা উপকরণ দিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। তো স্বাদ কেন হবে না রোস্টে? এরকম রান্না করলে অবশ্যই কিন্তু আপনার মেহমান আসলে এভাবে রান্না করে দিলে কিন্তু আপনি সত্যি, সত্যি আপনার মেহমান সত্যি, সত্যি অনেক খুশি হবে, হ্যাঁ, খেয়ে অসাধারণ। এখন কিন্তু আমি রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা উপর থেকে 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আজকে কিন্তু বৃষ্টি হয়েছিল বাহিরে অসম্ভব পরিমাণ। দেখেন উপর থেকে কিন্তু আমি সেই যে গরম মশলাটা আবার দিয়ে দিলাম। এখন কিন্তু আমি গরুর দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। প্রথমে কিন্তু আমি পাউডার দুধ দিয়ে কষিয়েছিলাম। এখন কিন্তু উঠানোর আগে আমি 1 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম। উঠানোর আগে অবশ্যই গরুর দুধটা দিয়ে দিবেন। গরুর দুধে কিন্তু অনেক বেশি স্বাদ বাড়ায় রোস্টে। দেখেন আমার অলরেডি কিন্তু 95% রোস্ট হয়েছে। এখন কিন্তু আমি উপর থেকে 1 চামচ কেওড়া জল দিয়ে দিলাম। এই তো আমার রোস্ট কিন্তু হয়ে আসছে। কতটা সুন্দর চলে আসছে কালার। আর এতটা স্বাদ হয়েছে এই রোস্টে, এতটা মজা হয়েছে, আমার বাসার সবাই খেয়ে অসাধারণ, অসাধারণ আমার অনেক প্রশংসা করেছে এবং খেয়ে বলছে, হ্যাঁ, সত্যিই অনেক মজা হয়েছে। আমি কিছু কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিলাম। প্রিয় আপুরা অবশ্যই, অবশ্যই বাসায় এভাবে একদিন রান্না করবেন এবং অবশ্যই কেমন হয়েছে খেতে আমাকে কমেন্টে জানাবেন। যে এভাবে রোস্ট রান্না করলে সত্যিই আপনার প্রশংসা না করে কেউ পারবে না। আর মেহমানদের যদি এভাবে রান্না করে দেওয়া যায় সত্যিই তারা অনেক বেশি খুশি হবে এবং এই রোস্ট খেয়ে আর কখনো ভুলবেই না যে সত্যিই একবার রোস্ট খেয়েছি, যা কখনো ভুলার না। দেখেন উপর থেকে আমি কিন্তু যে পেস্তাগুলো ছিল উঠানোর আগে আমি দিয়ে দিলাম। হয়ে গেল আমার রোস্ট রান্না। একটু ঢাকনা দিয়ে দেব, ঢাকনা দিয়ে একটু তেলটা বের হওয়ার জন্য রেখে দিলাম। তো অলরেডি কিন্তু আমার রোস্ট রান্না হয়ে গেল। তো উঠিয়ে নিলাম। দেখেন আমার বাহিরে কিন্তু অসম্ভব বৃষ্টি হচ্ছে। আর আমার কিন্তু পোলাওটা আপনাদের সাথে শেয়ার করিনি অবশ্য। পোলাও রান্না করেছি। দেখেন আমার কতটা সুন্দর আর কতটা লোভনীয়, এতটা মজা হয়েছে আজকে রোস্ট আর পোলাও, যা খেয়ে আমার বাসায় সবাই আমার অনেক প্রশংসা করছে এবং আমার অনেক ভালো লেগেছে। আর প্রিয় আপুরা বাসায় এভাবে একদিন রোস্ট পোলাও রান্না করবেন, করে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, শুভকামনা। আল্লাহ হাফেজ।